গুম হওয়া অনেকেই ২৪ আগস্টের পর আয়নাঘর থেকে ফিরে এসেছেন। ছেলে আল মুকাদ্দাসও ফোন করে জানাবে, মা আমি আসছি। সেই বিশ্বাসে মুকাদ্দাসের মা আয়েশা সিদ্দিকা আজও কানের কাছে মোবাইল ফোন নিয়ে শুয়ে থাকেন, কিন্তু মুকাদ্দাস আসেন না। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকা অ্যান্ড লর অনার্স চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামের অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের জ্যেষ্ঠ পুত্র আল মুকাদ্দাস। ৩ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ২০১১ সালের ১১ নভেম্বর একমাত্র বোন তাজরিয়ান জান্নাতের বিয়ে শেষে ১৩ নভেম্বর মুকাদ্দাস ফিরে যান বিশ্ববিদ্যালয়ে। তিনি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের ওই বিশ্ববিদ্যালয় শাখার সাংস্কৃতিক সম্পাদক। মুকাদ্দাস ও তার বন্ধু ঝালকাঠি জেলার কাঠালিয়া গ্রামের অলিউল্লাহ ২০১২ সালের ২ ফেব্রুয়ারি ব্যক্তিগত কাজে ঢাকায় যান। কাজ শেষে ৪ ফেব্রুয়ারি রাত 11:30টায় ঢাকার কল্যাণপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ওঠেন। বাসের সুপারভাইজার সুমন মিয়ার দেয়া তথ্য অনুযায়ী ঢাকা থেকে ছেড়ে আসার পর সাভারের নবীনগরে বাসটি থামিয়ে কালো পোশাক পরিহিত র‍্যাব ৪ ও সাদা পোশাকের ৮-১০ জন ডিবি সদস্য বাসে উঠে মুকাদ্দাস ও অলিউল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে নামিয়ে নেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হবে বলে এরপর একটি সাদা রঙের মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান। মুকাদ্দাসের বাবা জানিয়েছেন, বাসের সুপারভাইজার সুমন মিয়া লক্ষ্য করেছেন র‍্যাবের নেতৃত্ব দেয়া একজনের নেম প্লেটে নাম লেখা ছিল জামান। ৫ ফেব্রুয়ারি ভোরে তাদের বিশ্ববিদ্যালয়ে পৌঁছার কথা, কিন্তু তারা না পৌঁছানোয় বন্ধুরা খোঁজ নিয়ে জানতে পারেন র‍্যাব ও ডিবি পুলিশ দুজনকে তুলে নিয়ে গেছে। ৬ ফেব্রুয়ারি বন্ধুরা মুকাদ্দাসের বাবাকে ফোন দিয়ে ঢাকায় যেতে বলেন। র‍্যাব ও ডিবি পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ছেলের নিখোঁজের বিষয়ে কোনো সদুত্তর না পেয়ে ৬ ফেব্রুয়ারি মুকাদ্দাসের পরিবার নিশ্চিত হয় যে সে গুম হয়েছে এবং ওই দিনই ঢাকার দারুস সালাম থানায় জিডি করেন। মুকাদ্দাসের পরিবার তাকে হন্যে হয়ে খুঁজেছে। বাবা জানিয়েছেন, তার ছেলেকে খুঁজতে র‍্যাবের এক লোক তাদের বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে। ওই জায়গাগুলোকে তাদের মনে হয়েছে আয়নাঘর। পরিবারের কাছে মনে হয়েছে সব আয়নাঘর খুঁজতে পারলে হয়তো কোনো আলামত পাওয়া যেত। র‍্যাব ১ এলাকায় খুঁজতে গিয়ে তারা দেখেন একজনকে কালো কাপড় দিয়ে মাথাসহ মুখমণ্ডল ঢেকে এক রুম থেকে অন্য রুমে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তাদের মনে হয়েছে মুকাদ্দাস হয়তো ওই ক্যাম্পেই আছেন। পরিবার বলছে তাদের সন্তানকে ওখানে রেখে নির্যাতন করা হয়েছে। মুকাদ্দাস ও তার বন্ধু ওয়ালিউল্লাহকে ধরে কোথায় রাখলো? তারা বেঁচে আছেন নাকি মেরে ফেলা হয়েছে? মেরে ফেললে কোথায় তাদের দাফন করা হয়েছে, না আদৌ দাফনের কোনো ব্যবস্থা হয়নি? স্বজনদের এসব প্রশ্নের সদুত্তর রাষ্ট্র এখনও দিতে পারেনি। পুলিশ ও র‍্যাব সহ প্রশাসনের কাছে বারবার ধর্ণা দিয়ে, হাইকোর্টে রিট করে, এমনকি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তৎকালীন প্রধানমন্ত্রী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আকুল আবেদন জানিয়েও সন্ধান পাওয়া যায়নি গুম হওয়া ওই ২ শিক্ষার্থীর। মুকাদ্দাসের বাবা আব্দুল হালিম জানিয়েছেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময়ে গুমের শিকার ৭৬ জনের একটি তালিকা দেয় বাংলাদেশ সরকারকে। ওই তালিকায় আল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহর নাম থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুমের বিষয়ে বেমালুম অস্বীকার করে। গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও ঘটনাগুলো তদন্তে গত বছরের ২৭ আগস্ট একটি কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। এরপর নতুন করে আশার আলো দেখেন মুকাদ্দাসের বাবা মা। হয়তো ছেলে ফিরে আসবে। আর যারা দেশের শত শত মানুষকে গুম করেছে তাদের বিচার দেখে যেতে চান বাবা আব্দুল হালিম। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।